করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের দ্বিতীয় ধাপে সহযোগিতার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো এবারও ১,০০০ ক্রীড়াবিদকে জন প্রতি ৭,০০০ করে টাকা অনুদান দেওয়া হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছরের মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের ইচ্ছের কথা আবারও জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। করোনাকালে পরিকল্পিতভাবে দ্রুততম সময়ের মাঝে তৃণমূলের ক্রীড়াবিদদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই কার্যক্রম সফল হতেই দ্বিতীয় দফা অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবারও ফেডারেশনের দেওয়া নতুন তালিকা অনুসারে ১,০০০ খেলোয়াড়, কোচ, কর্মকর্তার পাশে দাঁড়ানোর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। দ্বিতীয় দফে আমরা এখন পর্যন্ত ১,০০০ ধরেছি। ১,০০০-এ ৭,০০০ টাকা করে ৭০ লক্ষ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। এটা কম বেশি হতে পারে, তবে এটা কম হবে না, হয়তো বেশি হবে। ফেডারেশন কাপ বাস্কেটবলের ফাইনালে এসে দিলেন আরেকটি সুখবর। বললেন, পূর্বাচলের দিকে জায়গা খোঁজা হচ্ছে, পাওয়া গেলে সেখানেই বাস্কেটবল সহ আরও কয়েকটি ইনডোর গেমসের ব্যবস্থা রাখা হবে। একটা বিল্ডিংয়ের ভিতরে সবগুলো ইনডোর গেমসগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো সেটি যদি আমরা জায়গাটা পেয়ে যাই, আমরা আশাবাদী যে বাস্কেটবলকেও আমরা সেখানে একটা জায়গা তাদেরকে দেব। করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বাংলাদেশ গেমসের ভবিষ্যৎ। যদিও আগামী বছরের মার্চ মাসটি বিবেচনায় রেখেই গেমস আয়োজনে আপাতত একটি পরিকল্পনা আছে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী বছর আমরা মার্চের মধ্যে আমরা চিন্তা করছি যে এর মধ্যে এই গেমসটাকে করানোর। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।